জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। রহমতুল্লাহ হ্যাঁ, বরকাত। জি। এই শায়েখ, আমার নাম রুহুল আমিন। আমি হুম। আয়ারল্যান্ড থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। হ্যাঁ, আমি আপনার এই লেকচার, আপনার এই ইয়েগুলা 2012 থেকে শুনতেছি। তো আমার আপনার কাছে মাশাআল্লাহ। একটা প্রশ্ন। এই এই তাহিয়াতুল মসজিদের ব্যাপারে। তাহিয়াতুল হুম। মসজিদে মাগরিবের সময় আমরা অনেক সময় যাই, গিয়ে দেখি ওখানে আজান হচ্ছে বা আজানের 2-1 মিনিট আছে। তো যেহেতু মসজিদটা হানাফি মসজিদ বা বেদাতি মসজিদ, তো ওনারা একটু দেরি করে নামাজ আজানটা দেয়। ওই হুম। সময় অনেক সময় আমরা দাঁড়িয়ে থাকি। এখন হুম। আবার অনেকে দেখি নামাজও করে, 2-1 জন আছে যারা সহি আকীদার ওনারা। তো আমার প্রশ্ন হচ্ছে, এই এই সময় কি আমরা কি ওই 2-1 মিনিট বা 2-3 মিনিট থাকলে কি আমরা কি ওই সময় তাহিয়াতুল মসজিদ নামাজটা পড়তে পারবো? আজান চলাকালীন না আজানের না, আগে পরে? আজানের আগে। আজানের ঠিক আগ মুহূর্তে ওনারা একটু দেরি করে নামাজ পড়ে, ধরেন আমাদের মাগরিবটা হয় 10টার পরে। আবার হুম। আবার আসরের নামাজটা ওনারা অনেক লেটে পড়েন, ধরেন 8:30টার দিকে পড়েন, যেখানে 5টার সময় আসরের আওয়াজ চলে আজান আসে। আজান আগে কিন্তু সূর্য ডুবে গেছে, হ্যাঁ, নিশ্চিত। সূর্য ডুবে গেছে। ঠিক সূর্য ডুবার সময় যদি হয় তাহলে 2-3 মিনিট 4 মিনিট অপেক্ষা করে নেবেন, পড়বেন না। অনেকের মতে ঠিক সূর্য যেহেতু ডুবছে, কিন্তু যদি সূর্য ডুবে গিয়ে থাকে তারপরে তার আজান দিচ্ছে না, তাহলে অপেক্ষা করার কোনো যুক্তি নেই। তবে যদি সেখানে ঝগড়া দ্বন্দ্বের আশঙ্কা থাকে, এমনি তাদের খারাপ লাগবে, কারণ তারা সুন্নাতের খেলাফ কাজ করে, সেজন্য তো লাগবেই। মতু বেগাই দেখুক, রাগুক তারা। তো কিন্তু যদি আপনার সাথে ঝগড়া বিবাদ না করতে পারে, তাহলে আপনি সুন্নাত শুরু তাহিয়াতুল মসজিদ শুরু করে দেবেন। খুব বেশি করতে পারেন তাহিয়াতুল মসজিদ একবারে ভিতরে মসজিদে না পড়ে পিছন দিকে সাইডে পড়ে নিলেন, যাতে ওদের কুদৃষ্টি থেকেও বাঁচতে পারেন। কথা বুঝতে পেরেছেন বিদাতিদের? তো এটা করতে পারেন, কিন্তু আপনি পড়বেন না। ওরা যেহেতু আজান দিচ্ছেন না, এখনো 5 মিনিট বাকি, অথচ সূর্য ডুবে গেছে, না কোনো বাধা নেই আপনার কাছে। ইদা দাখাল আহাদুকুম মসজিদ, তোমাদের কেউ যখনই মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস, বসবেন না হাত্তা ইসাল্লি রাকাত, যতক্ষণ 2 রাকাত না পড়বেন। কেন আপনি 5 মিনিট 7 মিনিট নিজেকে কষ্ট দেবেন, দাঁড়িয়ে থাকবেন? তো দাঁড়িয়ে থাকা হয়তো জায়েজ, কিন্তু কথা হচ্ছে এটা উত্তম নয়। আপনি গিয়েছেন, আর কোনো বাধা নেই, ঝগড়াদ্বন্দ্ব হবে না। আর সেখানে আপনি নিয়মিত মুসল্লি প্রায় পড়েন, সেটা ঠিক আছে। নতুন জায়গায় জানা নেই কে কেমন আছে না আছে, এইসব বিদাতিদের মসজিদ, এখানে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়তে গেলে অথবা মাগরিবের সুন্নাত পড়তে গেলে হইচই লাগিয়ে দেয়, মারামারি লাগিয়ে দেয় মূর্খরা, তাহলে সেখানে আপনি ফিতনাকে এড়িয়ে চলুন, ঝগড়া বিবাদকে এড়িয়ে চলুন। জি।